আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাডভান্স প্লান্ট ট্যাক্সোনমির খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে আবাদি উদ্ভিদের বা কাল্টিভারের নামকরণ পদ্ধতি। তো এটা আলোচনার আগে আমরা বন্য উদ্ভিদ এবং কাল্টিভার বা আবাদি উদ্ভিদ কাকে বলে সে বিষয়টা একটু জেনে নেই। বন্য উদ্ভিদ হচ্ছে যেগুলো মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই বনে জঙ্গলে জন্মায় বা প্রাকৃতিক পরিবেশে জন্মায়, তাদেরকে আমরা বন্য উদ্ভিদ বলে থাকি। এসব উদ্ভিদের বৈজ্ঞানিক নাম করা হয় আইসিবিএন অনুযায়ী। আইসিবিএন এর ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার, যেটাকে আমরা বাইনোমিয়াল নোমেনক্লেচার বা দ্বিপদ নামকরণ বলে থাকি। অপরদিকে আবাদি উদ্ভিদ হচ্ছে আবাদের মাধ্যমে বা চাষাবাদের মাধ্যমে যেসব প্রজাতির চাষাবাদ করা হয়ে থাকে এবং এর মাধ্যমে দেখা যায় যে নতুন নতুন জাত বা ভ্যারাইটি তৈরি হয় বা সৃষ্টি হয়, তাদেরকে আমরা আবাদি উদ্ভিদ বলে থাকি। এটা নামকরণ করা হয়ে থাকে আইসিএনসিপি অনুযায়ী। আইসিএনসিপি এর ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ নোমেনক্লেচার অফ কাল্টিভেটেড প্লান্টস। এটা 1980 সালে রেগনাম ভেজিটেবল নামে একটা বই ছিল। এটার 104 নাম্বার খণ্ড বা ভলিউমের মধ্যে আইসিএনসিপি সম্পর্কে আলোচনা করা হয়েছে। এটার মধ্যে 57টা ধারা ছিল। এই ধারাগুলার মধ্যে দেখা যায় যে এগুলো পরবর্তীকালে অনেক পরিবর্তন বা পরিমার্জন হয়েছে, অর্থাৎ সংস্করণ হয়েছে। আইসিএনসিপির প্রথম বিভাগের মধ্যে নীতিমালাগুলো আলোচনা করা হয়েছে এবং অন্যান্য বিভাগের মধ্যে আইন এবং ধারাসমূহ রয়েছে। প্রথম যে বিষয়টা আমরা আলোচনা করব এখানে, কাল্টিভারের পূর্ণ নাম কিভাবে হবে। কাল্টিভার বা আবাদি উদ্ভিদের পূর্ণ নামটা হবে, প্রথমে বৈজ্ঞানিক নাম থাকবে যেটা ল্যাটিন ভাষায় হবে, এই নামটা থাকবে এবং পরে কাল্টিভার শব্দটা বা পদটা বসবে, এটাকে আমরা এপিথেট বলে থাকি। যেমন পাইসাম সেটাবাম, এটা হচ্ছে বৈজ্ঞানিক নাম, মটরের বৈজ্ঞানিক নাম, আর কনসর্ট হচ্ছে এর আবাদি নাম বা কাল্টিভারের নাম। তারপরে আছে জাউসনারিয়া ক্যালিফোর্নিকা, এটা বৈজ্ঞানিক নাম আর এটার কাল্টিভারের নাম হচ্ছে ডাবলিন। কাল্টিভার এপিথেট পুনঃব্যবহার, অর্থাৎ এটা যদি একটা শ্রেণীর মধ্যে এই নামটা কোনো প্রজাতির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, তাহলে ওই ক্লাসের মধ্যে দেখা যাবে যে অন্য কোনো প্রজাতিতে এই কাল্টিভার ব্যবহার করা যাবে না। তবে কিছু কিছু ব্যতিক্রম এখানে লক্ষ্য করা যায়। এটা অনুচ্ছেদ হচ্ছে 26.2। কাল্টিভার এপিথেট যে নির্দেশক চিহ্নের মধ্যে কাল্টিভারের নামটা লিখতে হয়, এটা সাধারণত সিঙ্গেল কোটেশনের মধ্যে লিখতে হয় বা নিম্নমুখী চিহ্ন, এটাও সিঙ্গেল কোটেশন, একই কথা। কিন্তু এটা ডাবল কোটেশন বা এটার আগে কোনো সিবি শব্দ বা ভ্যারাইটি শব্দ লেখা যাবে না। এটা 17.7 অনুচ্ছেদ অনুযায়ী এই ধারাটা রয়েছে। এর আগে কিছুটা সময় দেখা গেছিল যে সিবি শব্দটা কিছু কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল, বর্তমানে কোনো সিবি শব্দ ব্যবহার করা যায় না। সিবি শব্দের মূল মিনিংটা হচ্ছে কাল্টিভার। 4 নাম্বার যে নীতিমালাটা আমরা দেখি সেটা হচ্ছে যে কাল্টিভার এপিথেট নির্দেশক চিহ্ন সংকর কাল্টিভার, অর্থাৎ সংকরায়নের মাধ্যমে যে হাইব্রিড প্রজাতিগুলো আসে বা ভ্যারাইটিগুলো আসে, তাদের নামের ক্ষেত্রে অনেক সময় ক্রস চিহ্ন বা এক্স চিহ্ন ব্যবহারের নিয়ম ছিল, কিন্তু কাল্টিভারের ক্ষেত্রে কোনো এক্স চিহ্ন ব্যবহার করা যাবে না। যেমন ডিজিটালিস, এটা হচ্ছে জেনাসের নাম, এটার কাল্টিভারের নাম হচ্ছে মেট্রোনেন্সিস। এইখানে আমরা যদি দেখা যায় যে ডিজিটালিস ক্রস মেট্রোনেন্সিস এইভাবে লেখা যাবে না, অর্থাৎ কোনো কাল্টিভারের পূর্বে কোনো ক্রস চিহ্ন ব্যবহার করা যাবে না। কাল্টিভারের মধ্যে অক্ষর সংখ্যা যেটা আছে, অক্ষর সংখ্যা 30 এর বেশি হতে পারবে না, সর্বোচ্চ 30, এবং 10টা সিলেবল অর্থাৎ উচ্চারণের দিক দিয়ে 10টা উচ্চারণের বেশি হইতে পারবে না, এটা হচ্ছে বিষয়। তবে এই ক্ষেত্রে অক্ষরের ক্ষেত্রে যদি একাধিক শব্দ দিয়ে কাল্টিভার তৈরি করা হয়, তাহলে তার মাঝখানে স্পেস থাকতে পারে বা সীমা নির্দেশক চিহ্ন এগুলো থাকতে পারে, সেগুলো ক্যারেক্টারের সংখ্যা হিসেবে গণ্য হবে না। বিদ্যমান কাল্টিভার এপিথেট নাম যেটা আছে, অর্থাৎ পূর্বে যদি কোনো নাম ব্যবহার করা হয়ে থাকে বা এই নামটা কাল্টিভার হিসেবে থাকে, তাহলে এই নামটা পুনরায় ব্যবহার করলে দেখা যায় যে এক ধরনের কনফিউশন বা ভ্রান্তি সৃষ্টি হয়, এই কাজটা করা যাবে না। এটা 17.12 অনুচ্ছেদ অনুযায়ী ধারাটা রয়েছে।
কাল্টিভার এপিথেটের ক্ষেত্রে ফেন্সি নাম অর্থাৎ সুন্দর একটা নাম রাখতে হবে। এটা 1 জানুয়ারি 1969 তারিখ থেকেই কাজটা চলে আসতেছে, ব্যবহারটা চলে আসতেছে। এই জন্য অধিকাংশ কাল্টিভারের নাম আমরা ফেন্সি নাম হিসাবেই বা সুন্দর নাম হিসাবেই দেখি। কাল্টিভার এপিথেটের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে বা বড় হাতের অক্ষর হবে, বাকিগুলো ছোট হাতের অক্ষর হবে এবং বাঁকা অক্ষরে লেখা যাবে না বা ইটালিক ফর্মে লেখা যাবে না। কাল্টিভার এপিথেটের নামকরণ যিনি করেন তাকে অথর বলা হয়ে থাকে। সাধারণত কাল্টিভার নামের শেষে বা পরে অথরের নাম উল্লেখ করা যাবে। এটা 24.2 অনুচ্ছেদ অনুযায়ী এই নিয়মটা রয়েছে। কাল্টিভার এপিথেট প্রকাশনা এটা বৈধ প্রকাশনা হইতে হবে, অর্থাৎ এখানে যে আইসিএনসিপির যে নীতিমালাগুলো আছে সেই নীতিমালা অনুযায়ী কাল্টিভার এপিথেটের নাম প্রকাশ করতে হবে। সেখানে প্রকাশনার তারিখ বা ফুল তারিখ না দিতে পারলেও অন্তত বছর বা সাল উল্লেখ করতে হবে। পূর্বাধিকার নীতি অর্থাৎ কোন কাল্টিভারের নাম যদি পূর্বেই রাখা হয়ে থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে প্রথম যে নামটা রাখা হয়েছে সেই নামটাই বৈধ থাকবে। পরবর্তীকালে যে নামগুলা দেওয়া হয়েছে সেই নামগুলা যুক্তিসঙ্গত বা বৈধ হবে না। কাল্টিভার প্রকাশনার ক্ষেত্রে যে দেখা যায় যে নতুন কাল্টিভার যেটা সেটা তো অবশ্যই একটা জার্নালে প্রকাশ করতে হবে এবং সেই জার্নালটা বা আর্টিকেলটা অবশ্যই উদ্ভিদ বিজ্ঞানী বা কৃষিবিদ বা বনবিদ্যা বিশারদ বা হর্টিকালচারিস্ট অর্থাৎ যারা উদ্যান নিয়ে কাজ করে তাদের মধ্যে এই নাম প্রকাশটা অবশ্যই পৌঁছাতে হবে। এর বাইরে যদি আমরা কোনো সভায় এটা উপস্থাপন করি বা সংগ্রহ লেভেলে এটার নাম এভাবে লিখি বা টাইপ করে এটাকে প্রচার করার চেষ্টা করি বা গোপনীয় বাণিজ্যিক তালিকায় নামটা দেই, তাহলে সেটা বৈধ হবে না। এটা বৈধ হবে কখন? যখন আমরা এটার সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে নামটা প্রচার করতে পারবো বা পৌঁছাতে পারবো। সর্বশেষ যে ধারাটা আমরা এখানে আলোচনা করতেছি সেটা হচ্ছে যে একটা আন্তর্জাতিক রেজিস্ট্রেশন কর্তৃপক্ষ আছে যারা কাল্টিভারের নাম রেজিস্ট্রেশন করে থাকে। তাদের কাছে এই নামটা রেজিস্ট্রেশন না হওয়া পর্যন্ত সেটা বৈধ নাম হিসাবে গণ্য হবে না। এই ছিল মোটামুটি আমাদের কাল্টিভার সম্পর্কিত আলোচনা। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আমার ভিডিওটি দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।